শিশু উদ্যানে প্রমোটারের নজর। বারাকপুরের নগেন্দ্র স্মৃতি শিশু উদ্যান সেই পার্কে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠছে। দলবল নিয়ে পার্ক দখলের চেষ্টা, দেখুন সেই ছবি। আর পার্ক বাঁচাতে প্রতিরোধ। সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি আপনাদের। পার্কের জমি দখলের চেষ্টার অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ, আরো বিস্তারিত বলতে পারবে। অরুণ, পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে এই নগেন্দ্র কিন্তু 1965 সালে এই পার্কটি তৈরি হয়েছিল। একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে ছিল। ট্রাস্টি বোর্ডের অধিকাংশ সদস্যই মারা যাওয়ায় সেই সুযোগকে কাজে লাগায় প্রমোটার সেখানে এসে মাঠ দখল করতে আসে। তখন প্রতিরোধ গড়ে তোলে এলাকাবাসীরা এবং মহিলারা। তাদের দাবি হচ্ছে একটা এত বছরের মাঠ, 60 বছরের মাঠ, বাচ্চারা খেলাধুলা করতো, সেই পার্কটা মানে যত কিছু ছিল সমস্ত ভেঙে দিয়ে প্রমোটার কিন্তু গুড়িয়ে দিয়েছিল। এরপর কিন্তু প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের সেখান থেকে তাদের প্রমোটারের লোকজন এলে তাকে তারা ভাগিয়ে দেয়। কিন্তু প্রমোটারের লোকজন কিন্তু প্রচ্ছন্ন হুমকি দিতেই থাকে, তারা এই মাঠ দখল করে ছাড়বে। কিন্তু প্রতিরোধের মুখে পড়ে আপাতত প্রমোটার সেখান থেকে সরে যায়। এখন আইনত ব্যবস্থা নিচ্ছে এলাকাবাসীরা। বেশ, ধন্যবাদ। লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তার একাধিক কর্মসূচি রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন সফর এবং আজ ভারতীয় হাইকমিশনে বৈঠক করবেন। বিনিয়োগ টানতে মঙ্গলে ব্রিটিশ শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ। বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে নারী ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো কি কি কর্মসূচি রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ বলতে পারবে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার অর্থাৎ আজ ভারতীয় হাইকমিশনে লন্ডনে একটি বৈঠকে যোগ দেবেন। লন্ডনে ভারতীয় হাইকমিশনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই আমন্ত্রণের সাড়া দিয়ে তিনি আজকে ভারতীয় হাইকমিশনের বৈঠকে যোগ দেবেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শিল্প বৈঠক রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লন্ডনে অবস্থিত যারা শিল্পপতিরা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই শিল্প বৈঠকে এ রাজ্যের বিনিয়োগের পরিবেশ তুলে ধরা হবে শিল্পপতিদের সামনে। তুমি জানো যে এ রাজ্য থেকেও একটি শিল্পপতিদের নিয়ে প্রতিনিধি দল তারা লন্ডনে গেছেন, তারাও তুলে ধরবেন এ রাজ্যের বিনিয়োগের পরিবেশ। এবং এরপর বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিলগ কলেজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি বক্তব্য রাখবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কিলগ কলেজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে নারীর ক্ষমতায়ন সহ যে বিভিন্ন যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্প চলে রাজ্যে, এই সামাজিক সুরক্ষামূলক প্রকল্প এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখার জন্য। এবং সেই আমন্ত্রণে সাড়া দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কিলগ কলেজে তিনি নারীর ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন। তারপর শুক্রবার তিনি লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় পৌঁছানো করেন। বেশ, ধন্যবাদ সোমরাজ। শৃঙ্খলায় কড়া তৃণমূল। হুইপ সত্ত্বেও বিধানসভায় অনুপস্থিত ছিলেন 50 জন বিধায়ক। আর অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে এবার পদক্ষেপের পথে শৃঙ্খলা রক্ষা কমিটি। আজ তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, কখন সেই বৈঠক হবে এবং এই বৈঠকে কতটা কড়া পদক্ষেপ করা হতে পারে? দেখো, দলীয় শৃঙ্খলা নিয়ে মোট 3টে কমিটি তৈরি করা হয়েছিল। তার মধ্যে যে কমিটি বিধানসভার বিধায়কদের শৃঙ্খলা রক্ষার বিষয়ে নজর দেবে, সেই পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির আজকে বৈঠক রয়েছে। সূত্রের খবর, পরিষদীয় মন্ত্রী, মুখ্য সচেতক সহ যারা কমিটির সদস্যরা তারা এই বৈঠকটি করতে চলেছেন। দুপুরে সেই বৈঠক হওয়ার কথা। প্রথমত হচ্ছে যে বিধানসভার অধিবেশনে প্রত্যেককে হাজির থাকতে হবে, অধিবেশনে যোগ দিতে হবে। এই বার্তা প্রথম থেকে দেওয়া হয়েছিল, যদি অনেকেই সেটা বিভিন্ন সময় মানতেন না। বিধানসভা অধিবেশনের শেষ সপ্তাহে দেখতে পাওয়া গিয়েছিল তৃণমূলের তরফ থেকে দলীয় স্তরে হুইপ জারি করা হয়েছিল এবং হুইপ জারি করা মানে উপস্থিতি বাধ্যতামূলক সদস্যদের। সেক্ষেত্রেও দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক বিধায়ক তারা যেদিনকে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন সেদিনকে থাকলেও বাকি দিনগুলিতে সে অর্থে দেখতে তাদেরকে পাওয়া যায়নি। বিশেষ করে বৃহস্পতিবার দিনকে যখন বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে বিরোধীরা শাসক তৃণমূল কংগ্রেসকে বিধে লাগাতার রাজনৈতিক আক্রমণ শানিয়ে যাচ্ছিল,
সেই সময়ও শাসক দলের বিধায়কের সংখ্যা অত্যন্ত কম ছিল। হিসেব বলছে শাসক দলের যে 100-র কম বিধায়ক সেই সময় সেখানে ছিলেন। এক্ষেত্রে দাঁড়িয়ে বিধায়কদের মুখ্য সচেতকের ঘরে গিয়ে তারা স্বাক্ষর করেন, সেখান থেকে একটি তালিকা পাওয়া যাবে। আবার সেই তালিকার পাশাপাশি এটাও দেখে নেওয়া হচ্ছে তারা সই করেছিলেন যদিও অধিবেশন কক্ষের মধ্যে হাজির থাকলেন না, ফলে হুইপ অমান্য করলেন। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের পথে এগোতে চাইছে হচ্ছে শাসক দল। তার কারণ তারা মনে করছে এই নির্দেশ অমান্য করাটা হয় ইচ্ছা করে নয়তো না বুঝে করা। তো যেটাই হোক সেটা দলীয় শৃঙ্খলার পরিপন্থী নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা বিধায়ক যারা রয়েছেন তাদের এই ভূমিকা তা ইতিমধ্যেই তীব্র সমালোচিত। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পথে হাঁটতে পারে হচ্ছে শাসক দল। সেই কারণেই আজকের এই বৈঠক হচ্ছে। সূত্রের খবর এই বৈঠক থেকে শোকজ নোটিশ পাঠানো হবে, জবাব পেলে ভালো, না পেলে পরবর্তী সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্ব গ্রহণ করবে। বেশ, ধন্যবাদ আবি। এবার বিচারপতি ভার্মার বাড়ির সামনেও পোড়া নোট। কয়েকদিন আগে যশবন্ত ভার্মার বাংলোয় আগুন, কয়েক বস্তা নোট উদ্ধার করেন দমকল কর্মীরা। বিচারপতির বাড়িতে এত টাকা উদ্ধারে শুরু হয় বিতর্ক। প্রাথমিকভাবে দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতিকে ট্রান্সফার করা হয়। ধামাচাপার অভিযোগ ওঠে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। চাপ বাড়ায় অবশেষে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। ঘটনার সঙ্গে সরাসরি যোগ অস্বীকার করেন বিচারপতি ভার্মাও। তার দাবি, সার্ভেন্টস কোয়ার্টারে গুদামে টাকা ছিল, যার সঙ্গে বাংলোর কোনো যোগাযোগ নেই। রবিবার সেই বাড়ির সামনেই পোড়া নোটের টুকরো উদ্ধারে নয়া বিতর্ক। हम कूड़ा गाड़ी पर काम करते हैं, 4-5 दिन हो गए, हमें 500 के नोट जले हुए मिले थे और अब भी मिले थे वहाँ पड़े हुए नोट, छोटे छोटे टुकड़े टुकड़े टुकड़े। 4-5 दिन पहले यहाँ सफाई कर रहे थे, वो ढेर उठा रहे थे कूड़े का, तो उसमें जला हुआ कुछ सामान था, उसमें 500 के नोट थे जले हुए, वो छोटे छोटे टुकड़े थे उसमें। সংসদে বিচারপতির ঘরে টাকার আঁচ। বিচারপতির ঘরে টাকা উদ্ধারের ইস্যু এবার সংসদে। লোকসভার স্পিকারকে নোটিশ কংগ্রেস সাংসদদের। বিচারপতির বাড়িতে টাকা নিয়ে আলোচনার দাবি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। মৈত্রী বিস্তারিত বলতে পারবে। মৈত্রী, এই জল গড়ালো এবার সংসদে। একেবারেই দেখো, গত কয়েকদিন ধরে যে বিষয় নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে সেই বিষয় নিয়ে এবার সংসদে আলোচনা চাইলেন কংগ্রেস সাংসদ মানিকাম ঠাকুর। তিনি ইতিমধ্যেই একটি নোটিশ দিয়েছেন স্পিকার ওম বিড়লাকে এবং সেখানে অন্য সমস্ত আলোচনা বন্ধ করে, অর্থাৎ এই একজনের মোশন দেওয়া হয়েছে, অন্য সমস্ত আলোচনা বন্ধ করে যাতে এই টাকা উদ্ধারের বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই দাবি জানিয়েছেন তিনি। তার বক্তব্য হচ্ছে যে যেহেতু এই ঘটনা সম্পূর্ণভাবে বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলে দেয় এবং সাধারণ মানুষের যে বিশ্বাস বিচার ব্যবস্থার উপর তার উপরে প্রশ্ন তুলে দেয়, ফলে এটি মানুষের ইস্যু এবং এই ইস্যু নিয়ে অবিলম্বে আলোচনা হওয়া উচিত এবং এই আলোচনা করে সমস্ত সত্য প্রকাশ্যে আসা একান্ত প্রয়োজন। সেই কারণে তিনি আলোচনার দাবি জানিয়েছেন। বেশ, ধন্যবাদ মৈত্রী।